বিয়ের প্রথম রাতেই নববধূ একটি সন্তানের জন্ম দিলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিল। অবাক হবেন আপনি নিজেও। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই মর্মান্তিক ঘটনায় ফিরে যাই। এই নারীর স্বামী বলেছেন, আজ আমার বিয়ের প্রথম রাত ছিল এবং আমি খুবই আনন্দিত ছিলাম। আমার মা আমার স্ত্রী সম্পর্কে অনেক প্রশংসা করছিলেন। তিনি বলেছিলেন, এমন পারিবারিক মেয়ে তুমি আর কোথাও পাবে না। কিন্তু আমি কি জানতাম এই পারিবারিক মেয়ে বিয়ের প্রথম রাতেই আমাকে হতবাক করে দেবে। আমি যখন ঘরে ঢুকলাম তখন সে ঘুমটার আড়াল থেকেই চিৎকার শুরু করলো। আমি ভয়ে তার ঘুমটা সরালাম। আমাকে দেখে এসে জোরে জোরে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? আমি তাকে আপনি বলে সম্বোধন করতেই সে আরো বেশি কাঁদতে লাগলো। সে বলল, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার সন্তান জন্মাতে চলেছে, তাড়াতাড়ি দাইকে ডাকুন। এই কথা শুনে আমার তো মাথা ঘুরে গেল। কিন্তু সে যেভাবে চিৎকার করছিল এবং কষ্ট পাচ্ছিল তা দেখে আমি ঘর থেকে দ্রুত বের হয়ে গেলাম। তখন আমার মনে ছিল না যে এই নারী আমার স্ত্রী এবং আজ আমাদের বিয়ের প্রথম রাত। তার কষ্ট এবং চিৎকার সহ্য করতে না পেরে আমি বাইরে চলে এলাম। কিন্তু আমার বের হওয়ার আগেই একটি নারী ঘরে ঢুকে পড়ল। তার পরনে কালো কাপড় ছিল। তার বয়স বেশ কম মনে হচ্ছিল, কিন্তু সে দেখতে অনেক অভিজ্ঞ লাগছিল। তিনি আমার স্ত্রীকে স্থানান্তর করলেন এবং তার উপরে একটি বড় চাদর ডেকে দিলেন যাতে কোনো পুরুষ তাকে দেখতে না পারে। তারপর তাকে একটি 4 পায়ে আকৃতির স্ট্রেচারে তুলে নিয়ে গেলেন। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম, এটা কি হচ্ছে। যতদূর আমি জানতাম আমার স্ত্রী একজন সম্মানিত ও পারিবারিক নারী ছিলেন, তবে বিয়ের প্রথম রাতেই তার সন্তানের জন্ম হলো কিভাবে? আমি আমার স্ত্রী এবং ওই মেয়েদের পেছন পেছন গেলাম, কিন্তু তারা বাইরে একটি গাড়ি প্রস্তুত রেখেছিলেন। তাড়াতাড়ি আমার স্ত্রীকে সেই গাড়িতে শুইয়ে দেওয়া হলো। এর আগেই আমি গাড়ির দরজায় পৌঁছাতে পারলাম। তারা গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় ছুটে গেল। আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আশেপাশে থাকা নারীদের দিকে তাকালাম। তাদের মুখ ভয়ে বিবর্ণ ছিল, যেমন আমার হয়েছিল। বিয়েতে উপস্থিত নারীরা আলোচনা করতে লাগলো, এটা কি ঘটল? বিয়ের প্রথম রাতেই এই নববধূকে হাসপাতালে কেন যেতে হলো? আমি তখনও বিয়ের পোশাক পরে দাঁড়িয়েছিলাম। কারো সন্দেহ আমার উপর পড়তে না পারে। কিন্তু আমি কি করে অন্যদের বলি আমার সাথে কি ঘটনা ঘটেছে? আমি নিজেও একজন সম্মানিত এবং পারিবারিক মানুষ। আমি চাইনি আমার স্ত্রীর প্রকাশ্যে অপমান হোক, তাই আমি চুপ হয়ে গেলাম। সেই নারীদের সামনে একটি শব্দ উচ্চারণ করলাম না, কারণ আমার স্ত্রী একটি উচ্চ বংশীয় পরিবার থেকে এসেছিল। এমন পরিস্থিতিতে তার সম্মান নষ্ট করতে পারতাম না। এরপর আমি আমার ঘরে চলে গেলাম। রাগে আমার হাত পা কাঁপছিল। আমি ভাবলাম মা বাবার কাছে এই ঘটনা বলবো, কিন্তু আরও গুরুত্বপূর্ণ ছিল সেই মেয়ের পরিবার এবং বোনেরা যারা আমাকে একজন সমস্যাপূর্ণ মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম। এমনটা ভেবে আমি আমার স্ত্রীর বাবাকে ফোন করলাম। তিনি ফোন ধরার পর আমি রাগ না করে এবং চিৎকার না করে ধীরস্থিরভাবে কথা বললাম, আপনার মেয়ে তো দায়ের সাথে হাসপাতালে চলে গিয়েছে, আর আমি এখানে বসে আমার অপমানের শোক পালন করছি। যদি আপনার মেয়ের অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকতো অন্তত আমাকে তা জানানো উচিত ছিল। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এ কি আজেবাজে কথা বলছ? আমার মেয়ে পুরোপুরি ঠিক ছিল, এমন কিছু হওয়ার প্রশ্নই আসে না। তবে তিনি যখন কথাগুলো বলছিলেন তখন তার স্ত্রী পেছন থেকে এসে বললেন, এটাই সত্যি কথা। এই কথা শুনে তার গলার স্বর কাঁপতে শুরু করলো। তিনি দ্রুত ফোন রেখে দিলেন। তখন আমিও চিন্তিত হয়ে গেলাম যে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কিত ছিল এবং আমাকে এরা শুধুমাত্র বোকা বানিয়েছে। আমি ভাবলাম সাথে সাথেই গিয়ে তাকে তালাক দিয়ে দেব।
কিন্তু তার আগেই আমার মা ঘরে ঢুকলেন। তিনি বললেন, বেটা বাইরে এসো, চিন্তা করার দরকার নেই। আমি বললাম, মা, আমার স্ত্রী বিয়ের প্রথম রাতেই অন্য কারো সন্তান জন্ম দিয়েছে, আর আমি যেন চিন্তা না করি। আপনি কি বলছেন এসব? মা বললেন, বেটা আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আগে আমাদের কথা শোনো। আমি বললাম, ঠিক আছে মা, আমি সারা জীবন আপনাদের কথা শুনেছি, এবারও শুনবো। আমি তো যেন একটা খেলনা। আমার জীবনে কেউ কখনো আমার জন্য কিছু ভাবেনি, কেউ আমার কষ্ট বুঝেনি। আর আপনি আমায় বলছেন আমি যেন মেয়েদের মতো কাঁদা বন্ধ করি। তার মা বললেন, আমি তোমার ভালোর কথাই বলছি, বাইরে এসো। তোমার স্ত্রীর মা বাবা আমাদের সঙ্গে কথা বলতে এসেছে, তাদের সঙ্গে তোমাকেও কথা বলতে হবে। তারা তোমাকে কিছু বলতে চায়। মা, আমি তাদের সঙ্গে কি কথা বলবো? তারা নিশ্চয়ই অন্য সব বাবা মায়ের মতো আমার পায়ে ধরে বলবে, আমাদের মেয়ের সম্মান রাখুন, তার ভুল ক্ষমা করুন, সে আমাদের একমাত্র মেয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবে। আপনিই বলুন, স্বামী হিসেবে আমার অধিকার কি? যার সন্তান সে জন্ম দিয়েছে, আমি তার দায়ভার নেব কেন? হুঁশে আসুন মা, এমন কিছু হবে না। আপাতত তোমার বাবা যা বলছেন সেটাই করো। বাবা কি চান? মাকে জিজ্ঞাসা করলাম। মা বললেন, তোমার বাবা চান তুমি হাসপাতালে যাও, তোমার স্ত্রীর খোঁজ খবর নাও, এবং যে শিশু তার পাশে আছে তাকে কোলে তুলে নাও, তাকে চুমু দাও, এবং তাকে নিজের সন্তান হিসেবে মেনে নাও সবার সামনে। আমি বললাম, মা আপনি ঠিক আছেন তো? আপনারা কি আমার মা বাবা নাকি আমার শত্রু? আমি গিয়ে অন্য কারো সন্তানের সাথে মিশে তাকে গ্রহণ করব? এটা কখনো সম্ভব নয়। আমি বললাম, মা আমি এটা করতে পারবো না। কিন্তু মা বললেন, বেটা যা আমরা বলছি তোমাকে সেটা করতেই হবে। আমরা তোমাকে শপথ করছি। আমার মা বাবাও সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমাকে এখনই সেখানে যেতে হবে। যদি তুমি এটা করো, যখন তুমি বাড়ি ফিরবে তখন আমরা তোমাকে পুরো ঘটনা বলবো। তুমি যা বলবে আমরা তাই করব। তোমার কোনো কথার বিরোধিতা করব না। এরপরও যদি তোমার মন স্থির না হয় তবে তুমি তালাক দিতে পারো, কিন্তু আপাতত তুমি আমাদের কথা শোনো, যা বলছি সেটা করো। বাবা মায়ের কথায় এমন শক্তি ছিল যে আমাকে তৎক্ষণাৎ রাজি হতে হলো। তারা বললেন, যদি তুমি সন্তুষ্ট না হও তবে তালাক দিতে পারবে। আমি বললাম, ঠিক আছে, আপনারা যা বলছেন সেটা করতে হাসপাতালে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হলাম এবং আধা ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখলাম যেখানে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল সেই ওয়ার্ডে তার নামে কেউ নেই। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার স্ত্রী একটি প্রাইভেট রুমে আছেন। আমি প্রাইভেট রুমে গেলাম। আমার হৃদয় জুড়ে জুড়ে ধুকপুক করছিল। আল্লাহ এমন কিছু যেন সত্যি না হয়। দীর্ঘ সময় পর বিয়ের আনন্দ দেখেছেন, আর এখন এই ঘটনা। মন খারাপ ও চোখে জল নিয়ে যখন ঘরে ঢুকলাম, দেখলাম কয়েকজন মানুষ সেখানে উপস্থিত। তাদের মধ্যে 4-5 জন মেয়ে ছিল এবং একজন ছেলে দাঁড়িয়ে ছিল। ছেলেটি খুব সুদর্শন ছিল না, সাধারণ চেহারা, কিন্তু তাকে দেখে মনে হলো সে খুবই চতুর এবং দ্রুত। আমাকে দেখে সে সতর্ক হয়ে দাঁড়ালো। আমি ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে ভাই? সে বলল, আমি এই শিশুটির বাবা। আমার স্ত্রীর পাশে বড় শিশুটিকে দেখে আমার রাগে রক্ত গরম হয়ে গেল, কিন্তু বাবা মা শপথ দিয়ে বলেছিলেন যা তারা বলছেন তা করতে। আমি বললাম, তোমার বাচ্চা কিভাবে হলো? এই মেয়ে তো আমার স্ত্রী, তাহলে বাচ্চা কিভাবে তোমার হলো? ছেলেটি কৌতুকপূর্ণ ভঙ্গিতে হাসতে হাসতে বলল, আচ্ছা এটা কিভাবে সম্ভব? এক রাতের ভালোবাসায় এমন কি হলো? নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার ওপর কোনো জাদু করছে। এটা বলে সে হাসতে শুরু করলো এবং আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। আমি রুমের বাইরে দাঁড়িয়ে পড়লাম। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। ভেতরে আমার স্ত্রীর প্রেমিক তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার বাবা মা বলছেন আমি তার সঙ্গে দেখা করে তার সন্তানকে নিজের নাম দিয়ে দেই। এখন আমার মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেল। এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হব? আমি ভেবেছিলাম আমার মা বাবাকে ফোন করে পুরো ঘটনা জানায় যে মহতমার প্রেমিক তার সন্তান নিতে এসে গিয়েছে, কিন্তু পরে মায়ের শপথ মনে পড়ল। আমি আবার ঘরে ফিরে এলাম।
আমি বললাম, যদি এই সন্তান তোমার হয় তাহলে তুমি তাকে নিয়ে যাও। আমি আমার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে যাব, কারণ সে আমার স্ত্রী, আমার সম্মান। আমি তার সঙ্গে বিবাহ করেছি, আর বিবাহের সম্পর্ক এতটা দুর্বল নয় যে এক আঘাতে তা ভেঙে যাবে। তাছাড়া আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমার কথা শুনে সেই লোকটির চেহারা রং ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে যেন এই পৃথিবীতে ছিল না। পরে রাগ করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ জুড়ে জুড়ে শোনা যাচ্ছিল। আমার স্ত্রী চোখের জল ফেলছিল। আমি শিশুটিকে তুলে এক পাশে রেখেছিলাম, যেখানে একটি আয়া দাঁড়িয়ে ছিল। আমি তাকে বললাম, তুমি এই শিশুটিকে নিজের কাছে রাখো। আমার স্ত্রী এখন এটি সামলাতে পারবে না। কাল পরশু এসে দেখব এই শিশুর কি করা যায়। সে সম্মতি সূচক মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। এখন আমিও বুঝতে পারছিলাম যা কিছু ঘটেছে তা ভাগ্যের খেলা ছাড়া আর কিছুই নয়। না হলে এত ভালো পরিবারের মেয়ে কিভাবে এমন নীচ কাজ করতে পারে? এটা তো অসম্ভব। যখন আমরা বাড়ি ফিরলাম, মা বাবা আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমার স্ত্রী ঠিকঠাক হাঁটছিল। তাকে দেখে একটু বোঝা যাচ্ছিল না যে সে কোনো শিশুর জন্ম দিয়েছে, বরং সে বিয়ের পোশাকই পরেছিল। মা তাকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এসে গেছো আমার বৌমা। আমার স্ত্রী নিচু হয়ে সালাম করলো, বাবাকেও সালাম জানালো। আমি দেখলাম আমার স্ত্রীকে ঠিক কুমারী মেয়েদের মতো লাগছিল। আমরা বাড়ির ভেতরে এলাম। মা তাকে খুব যত্ন করে নিজের পাশে বসালেন। তখন আমার মনে হচ্ছিল মা বাবার প্রতি ঘৃণা যেন বেড়ে যাচ্ছে। হয়তো তারা ধনী বৌমার লোভে এই অযাচিত ভালো ব্যবহার করছে, যা তাদের মোটেও করা উচিত নয়। আমার স্ত্রী এত বড় ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পাওয়া উচিত। কিন্তু মা এমনভাবে তাকে পাশে বসালেন যেন সে খুবই পবিত্র এবং ধার্মিক মেয়ে, যেন আমাদের বংশের উপযুক্ত বউ। আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম মা বাবা আমার স্ত্রীর আনা যৌতুককে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা চাইছেন এই যৌতুক দিয়ে তাদের মেয়েকে বিয়ে করিয়ে দিবেন, আর জীবনও সহজ হয়ে যাবে। কিন্তু আমার সুখ এবং জীবনের প্রশ্ন তাদের চোখে পড়ছে না। এটা আমার খুব অদ্ভুত লাগছিল। ঠিক সেই সময় আমাদের বাড়িতে আরেকজন মহিলা ঢুকলেন। তার সঙ্গে একজন পুরুষও ছিলেন। তাদের দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা স্বামী স্ত্রী মনে হচ্ছিল। আমার স্ত্রী বলল, এটা আমার বোন আর দুলাভাই। তারা হাতে একটি শিশু ধরে রেখেছিল। এসেই আমার স্ত্রীকে জড়িয়ে ধরল, তাকে ভালোবাসা জানালো, বলল, বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক বড় একটা উপকার করেছ। আমি জীবনেও তোমার এই উপকার ভুলবো না। তুমি আমাকে বাঁচিয়েছ, আর এর মাধ্যম তুমি হয়েছ। আমার স্ত্রী তার দুলাভাইয়ের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকালো। সে বলল, তুমি এমন কিছু বলো না, এই সব অযথা কথা বন্ধ করো। তবে তার চেহারা থেকেও খুশি প্রকাশ পাচ্ছিল। তারা বলল, এখন এই সন্তান আমাদের, এটা আমাদের রক্ত। আমরা এটাকে নিয়ে যাব, আর তোমাকে কখনো দেব না। আমার স্ত্রী তাদের দিকে লজ্জায় তাকিয়ে হাসলো। হঠাৎ করে সে এমন আচরণ শুরু করলো যেন সে এখনো শিশুটির মা। সে বলল, আমাকে একটু জুস এনে দাও, আমি খুব দুর্বল বোধ করছি। তার কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার মা বললেন, আমি এখনই আমার পুত্রবধূর জন্য গরম গরম জল এনে দিচ্ছি। শেষমেশ আমার পুত্রবধূ এত সুন্দর একটি ছেলে জন্ম দিয়েছে। এটা বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আমার রাগ যেন আবার আগুনের মতো জ্বলে উঠল। এই কি হচ্ছে? আমার মা কি একেবারেই পাগল হয়ে গেছেন? কিভাবে এমন কথা বলছেন? টাকা পয়সার জন্য তিনি আমাদের পারিবারিক সম্মান ভুলে গিয়েছেন। আমি তার পেছনে পেছনে রান্না করে গেলাম। আমি বললাম, মা, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হারামি সন্তান জন্ম দেওয়ার পরও আপনি তাকে পুত্রবধূ বলে ডাকছেন, তাকে নিজের রক্তের সম্পর্ক বলছেন। এটা কি নাটক করছেন? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, বলবো তো। আমি কোথাও পালাচ্ছি না। তুমি একটু ধৈর্য ধরো, এদের চলে যেতে দাও, তারপর আমি তোমাকে পুরো ব্যাপারটা বলবো। আর যদি এরপরও তোমার মন শান্ত না হয়, তাহলে তাদের পেছনে পেছনে তোমার স্ত্রীকেও পাঠিয়ে দিও। আমি বিরক্ত হয়ে দাঁত চেপে বললাম, ঠিক আছে। মাত্র 1-2 ঘন্টার কথা ছিল, তারপরই সব কিছুর সিদ্ধান্ত হয়ে যাবে। আমি চুপ হয়ে গেলাম।
বাইরে এসে দেখলাম সবাই আমার স্ত্রীকে এমন দৃষ্টিতে দেখছে যেন সে কোনো বিরাট কাজ করে ফেলেছে। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি জীবনে এমন কি ভুল করেছি যার জন্য এত বড় দুর্ভোগ আমার ওপর নেমে এলো। সে শিশুর দিকে তাকালে আমার ঘৃণা লাগতো। তাকে দেখে আমার ভেতর জ্বলে উঠত। প্রায় 15 থেকে 20 মিনিট পরে তারা সবাই চলে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এই অধ্যায়কে চিরতরে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো। কিন্তু তারপর মা যা বললেন এবং আমি যা শুনতে শুরু করলাম তাতে আমার হোশ উড়ে গেল। আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। আমার মা আমাকে বললেন, বেটা, মন দিয়ে আমার কথা শোনো। মা আমাকে নিজের সামনে বসালেন। আমার স্ত্রীও সেখানে বসেছিল। মা বললেন, তুমি এখন বলো, তোমার কি কোথাও থেকে মনে হয় যে তোমার স্ত্রী কোনো সন্তানের জন্ম দিয়েছে? আমি তার দিকে ভালো করে তাকালাম। আম্মা, আমার কি জানা? দোষী জানে যে সে কি অপরাধ করেছে। হ্যাঁ বেটা, আম্মা বললেন, কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটি অনেক কষ্টের একটি প্রক্রিয়া। তুমি কি তোমার স্ত্রীর মুখ বা তার শরীরের অবস্থা দেখে কোথাও বুঝতে পারছো যে সে গর্ভবতী ছিল এবং সে মাত্রই 2.5 কেজি ওজনের একটি সন্তান জন্ম দিয়েছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না যে তিনি কি বোঝাতে চাচ্ছেন। আমার মাথা এমনিতেই গুলিয়ে দিল। আমি রাগে উঠে দাঁড়ালাম এবং বললাম, এটা কি নাটক শুরু করলেন? যা বলার আছে সরাসরি বলুন, পরিস্থিতি আর জটিল করবেন না। আমার কথার চাপে আম্মা বললেন, বসে পড়ো বেটা, আমরা তোমাকে পুরো বিষয়টা বলবো। আসলে এই সন্তান তোমার স্ত্রীর নয়। আম্মা প্রত্যেকটা শব্দ যেন চিবিয়ে চিবিয়ে বললেন, আম্মা, আমি বোকা নই। আপনি বলবেন যে সে পবিত্র আর আমি তা বিশ্বাস করব। আমি কটাক্ষ করে বললাম, বেটা, তুমি ওই মহিলার সঙ্গে তো দেখা করেছিলে, তাই না? যাকে তুমি হাসপাতালে দেখেছ। ঠিক আছে, এখন তোমার স্ত্রী নিজের মুখে পুরো সত্য বলবে। আম্মা আমার স্ত্রীর দিকে ইঙ্গিত করে বললেন। আমার স্ত্রী শুরু করলো, আমি জানি যে তোমার জন্য এই সব কিছু সহ্য করা খুব কঠিন। কোনো স্বামী এই ধরনের ঘটনা মেনে নিতে পারবে না, কিন্তু তুমি অনেক বড় মনের পরিচয় দিয়েছ। আমি বুঝতে পারছি না এই কথা কোথা থেকে শুরু করব। আমি তখন ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। আমার বড় বোনের থেকে প্রিয় এই পৃথিবীতে আর কিছুই ছিল না। আম্মাও তখন প্রায় অসুস্থ থাকতেন, তাই আমি বেশিরভাগ সময় আমার বড় বোনের সঙ্গেই কাটিয়েছি। বড় বোনকে বলা হয় মায়ের মতো, আর আমার জন্য ঠিক তেমনই ছিল। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসতো। যখন তার বিয়ে হলো তখন আমি এতটাই কেঁদেছিলাম যেন আমার নিজেরই বিদায় হচ্ছে। আমি কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছিলাম। বোনের বিয়ের সুখ আমাকে 6 মাস তাড়া করেছিল। তখন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না। আস্তে আস্তে বুঝলাম তার জীবন এখন বদলে গিয়েছে। তিনি আমাদের থেকে বেশি নিজের শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে খুশি থাকতেন। তখন থেকেই আমি তার পাশে থাকার চেষ্টা করতাম, কিন্তু বিয়ের 2 বছরে আল্লাহ তাকে সন্তান দান করেননি। একদিন 2 বছর পর তিনি বাড়ি এলে তার মুখ মলিন দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল জীবন যেন তাকে বড় শিক্ষা দিয়ে গেছে। তারপর তিনি বললেন তার শাশুড়ি খুব রাগ করছেন এই নিয়ে যে তার এখনো সন্তান জন্ম হয়নি। আমি আমার বোনকে বসালাম, তার চোখ ভরা ছিল অশ্রুতে। আমি বললাম, আমরা নিশ্চয়ই এর সমাধান বের করব, তুমি কোনো চিন্তা করো না। আমার বোন যেন বিশ্বাসই করতে পারছিল না যে এই সমস্যার কোনো সমাধান সম্ভব। আমি বললাম, তুমি তোমার স্বামীকে বলো যে আমরা একটি শিশু দত্তক নেই। আমার বোন বলল, ঠিক আছে, আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। কিন্তু আমার দুলাভাই এমন একটি শর্ত দিলেন যা খুব অদ্ভুত। তিনি বললেন, আমরা কোনো শিশুকে দত্তক নিতে পারবো না, তবে যদি তোমার নিজের পরিবারের কোনো সন্তান থাকে যে তোমারই রক্তের সম্পর্ক, তাহলে আমি ভাবতে পারি। এর বাইরে আমি কোনো অন্যের সন্তান পালন করতে পারবো না। প্রথমে আমার বোন তার ননদ ও জ্যাঠানির দিকে তাকিয়েছিলেন, কিন্তু তারা তো এমনিতেই সাপের মতো চরিত্রের, তাদের কাছে সাহায্য চাওয়াই বৃথা। তারা সরাসরি বলল, আমরা আমাদের সন্তান তোমাকে দেব না। তখন আমার বোন বলল, এখন আমি কি করব?
আমার দুলাভাইও আশা করেননি যে মায়ের বাড়ি থেকে আমার বোন কোনো ধরনের সাহায্য পাবে, কারণ আমার তখন বয়স কম ছিল এবং এমন কোনো সম্ভাবনা ছিল না যার মাধ্যমে আমার বোন সন্তান পেতে পারে। তখন আমি আমার বাবার উপর চাপ দিতে শুরু করলাম যে তিনি যেন আমার বাগদান বা বিয়ে সম্পূর্ণ করেন। বাবা আমার কথাগুলো বুঝেছিলেন। তিনি তোমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। তোমরা ভালো এবং সম্মানিত পরিবার বলেই বাবা এই সম্পর্কটি মেনে নেন। আমি স্বীকার করি আমি খুব বড় ভুল করেছি। বিয়ের রাতে আমার এমন করা উচিত ছিল না, কিন্তু যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল তখন আমি আমার বোন ও দুলাভাইয়ের সামনে এমন ভাব দেখাতে শুরু করলাম যেন আমি সন্তান সম্ভব না, কারণ আমরা একে অপরকে জানাশোনা শুরু করেছিলাম। আমার দুলাভাইয়ের এতে কোনো আপত্তি ছিল না এবং আমার বোনেরও এতে কোনো আপত্তি থাকার কথা নয়। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই সন্তান তাদের দিয়ে দেব, কিন্তু আসলে আমি কোথাও সন্তান সম্ভাবনা ছিলাম না। তুমি জানো যে আমরা একে অপরের মুখ ঠিক মতো দেখতেও পারিনি। তবে আমার দুলাভাই যেহেতু অন্য কারো সন্তান নিতে চাননি, আমি মিথ্যা বললাম যে এটি আমাদের সন্তান। এরপর আমি হাসপাতালে গিয়ে একটি বড় নাটক করলাম। এই বিষয়টি আমার দুলাভাই এবং বোনও জেনে গেল যে আমি বিয়ের রাতে হাসপাতালে গিয়েছিলাম। বিয়েতে আসা অতিথিরাও এই কথাই বলছিল। যখন এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল তখন আমার দুলাভাই নিশ্চিত হয়ে গেলেন যে এটাই সেই সন্তান যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এরপর আমার বোন এবং দুলাভাই দ্রুত সেখানে পৌঁছালেন। তারা শিশুটিকে নিজেদের হাতে তুলে নিলেন এবং তাকে নিয়ে চলে গেলেন। আমার বাবা এই ঘটনার জন্য প্রচণ্ড মর্মাহত হয়েছিলেন। হয়তো তার হৃদরোগ হতে পারত। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমার মা বাবা ঠিক সময়ে বিষয়টি সামলে নিয়েছেন, কারণ ওই সন্তান আসলে অন্য কারো নয়, বরং তোমার নিজের আপন বোনের সন্তান। তোমার মা বাবা এই বিষয়টি আমার মা বাবাকে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তারাও যেন পরিবারের মান সম্মান রক্ষা করেন। তাই এই ঘটনা বেশি ছড়ায়নি। যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় যেন থেমে গেল। আমি বিস্ময়ের দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকালাম। আমার মা লজ্জায় চোখ নিচু করে বসেছিলেন। তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ বেটা, তোমার স্ত্রী খুবই মহৎ, বরং তার উপর আমাদের অনেক ঋণ আছে। সে আমাদের মান সম্মান রক্ষা করেছে। তোমার বোনের একটি সন্তানের প্রয়োজন ছিল, আর তোমার বোন না জানি কার প্রেমে পড়ে গর্ভবতী হয়ে পড়েছিল। আমি এই বিষয়টি অনেক চেপে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। ঠিক সেই সময় যখন তোমার স্ত্রীকে বাড়ি আনা হয়েছিল তখন নাদিয়ার প্রসব ব্যথা শুরু হয়। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই আসেনি। আমি তোমার স্ত্রীর কাছে হাত জোর করে দাঁড়ালাম যে এখন একমাত্র তুমিই আমাদের মান সম্মান রক্ষা করতে পারো, কারণ তুমি তো আমার ছেলের স্ত্রী। তোমার ওপর কেউ আঙ্গুল তুলতে পারবে না। আমরা বিষয়টি সামলে নেব। তোমার স্ত্রী আমাদের সাহায্য করলো এবং আমাদের মান সম্মান রক্ষা করলো। এই কারণেই গাড়ি আগে থেকেই বাইরে প্রস্তুত ছিল। নাদিয়াকে তাতে আগেই বসানো হয়েছিল। তোমার স্ত্রীকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। সন্তান তো নাদিয়া জন্ম দিয়েছে, কিন্তু নাম তোমার স্ত্রীর হয়েছে। আর সেই সন্তান এখন নিরাপদ হাতে রয়েছে এবং আমাদের মান সম্মান রক্ষা পেয়েছে। এই কথা শুনে আমি বিস্মিত হলাম, আবার চিন্তিত। এখন আমি বুঝতে পারছিলাম কেন আমার মা বাবা এত শান্ত ছিলেন এবং কেন তারা বারবার তোমার স্ত্রীর প্রশংসা করছিলেন ও তার এত যত্ন নিচ্ছিলেন, কারণ ভেতরের গল্পটাই তো ছিল একেবারে ভিন্ন। এরপর আমার স্ত্রী বলল, যখন আপনার মা আমার কাছে এসে এই কথা বললেন তখন আমারও নিজের বোনের কথা মনে পড়ে গেল, কারণ এতে আমারও লাভ ছিল। আমি তো আগেই আমার বোন এবং দুলাভাইকে বলে রেখেছিলাম যে আমি গর্ভবতী। এরপর আমি এই কথা আপনার মাকে জানাই। তিনি এতে রাজি হয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ, আমরা যদি এই সন্তান নিজের কাছে রাখি তবে ভালোই হবে, কিন্তু আমরা এটিকে তোমার বোনকে দিয়ে দেব। এই সব কথা শোনা আমার জন্য খুব কঠিন ছিল। আমার মনে খারাপ লাগছিল, কিন্তু একদিক থেকে আমি স্বস্তি পেলাম যে আমার স্ত্রী চরিত্রহীন নয়। তবে নিজের বোনের জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, যা হয়ে গিয়েছে তা তো হয়েই গিয়েছে। আমি আমার বোনকে বুঝিয়ে বললাম এবং
এরপর আমি নতুন করে জীবন শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও একটি সন্তান আছে। আমি আমার স্ত্রী ও সন্তানদের খুব ভালোবাসি, কিন্তু একই সঙ্গে আমার এই ভেবে আনন্দ হয় যে আমার স্ত্রীর ধৈর্য এবং সাহসের কারণে তার বোনের সংসারও রক্ষা পেয়েছে, ভেঙে যায়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যে কখনোই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনে অনেক সময় আমরা যা দেখি, আবেগ ও বাহ্যিক জিনিসের মোহে পড়ে আমরা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সেই তাড়াহুড়ো আমাদেরকে অনুশোচনার মধ্যে ফেলতে পারে। সব সময় নিয়ে ভাবা উচিত, অন্যের চরিত্র এবং নিয়ত বোঝার চেষ্টা করা উচিত এবং প্রতিটি সিদ্ধান্ত যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে নেওয়া উচিত। বাহ্যিক চাকচিক্য বা মিষ্টি কথার আড়ালে লুকানো বাস্তবতা যাচাই করা উচিত, যাতে আপনার জীবন এবং ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এই গল্পটি সকল মেয়েদের জন্য একটি উপদেশ, যারা ছোট ছোট প্রতিশ্রুতি এবং মিষ্টি কথার ফাঁদে পড়ে নিজের জীবনের মূল্য ভুলে যায়। মনে রাখবেন, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু যদি এই অনুভূতি আপনাকে ভুল পথে পরিচালিত করে এবং আপনার সম্মান ও আত্মমর্যাদার ক্ষতি করে, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। আপনার স্বপ্ন, লক্ষ্য এবং নিজের সম্মানকে মিথ্যা প্রতিশ্রুতির কাছে বিসর্জন দেবেন না। নিজের জীবনকে সাজান এবং নিজের সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। এই গল্পটি এক মেয়ে যে প্রতিদিন সন্ধ্যায় বাজারে গিয়ে ফুল আর তসবি বিক্রি করত। সেই দিনও সে দোকান গুটিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ এক যুবক তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি একটু ঘাবড়ে গেল, কিন্তু সাহস করে জিজ্ঞেস করল, দরবার তো বন্ধ হয়ে গিয়েছে, আপনি ফুল কেন নিতে চান? ছেলেটি বলল, আমি সব সময় এই সময় দরবারে আসি, প্রতিদিন এখানে আসা আমার অভ্যেস। মেয়েটার কথাটা একটু অদ্ভুত লাগলো, কারণ সে আগে কখনো এই সময় ওই ছেলেটিকে দেখেনি। কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, তাই বেশি কিছু জিজ্ঞেস করলো না। ছেলেটি টাকা দিতে চাইলে মেয়েটি নিতে অস্বীকার করল এবং দ্রুত চলে গেল। রাস্তায় তখন অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তোমার হিজাব ঠিক করো মেয়ে। ভয়ে সে তাড়াতাড়ি হিজাব ঠিক করে নিয়ে দ্রুত বাড়ির দিকে দৌড় দিল। বাড়ি পৌঁছেই দরজায় জুড়ে জুড়ে কড়া নাড়ল। মা দরজা খুলে মেয়ের ভীত মুখ দেখে অবাক হলেন। কি হয়েছে, এত ঘাবড়ে গেছ কেন? মেয়েটি কিছুই বলল না। সে জানত সত্যি কথা বললে মা তাকে আর কাজে যেতে দেবেন না। শুধু বলল, মা, তুমি তো সবসময় বলো মাগরিবের পর বাড়ি ফিরে আসতে হয়। সেই রাতে সে একটি স্বপ্নে দেখল, একটি অন্ধকার মুখ, তীক্ষ্ণ দৃষ্টির রাগী চোখ, আর সেই একই কণ্ঠস্বর, আজ থেকে কখনো হিজাব খুলবে না। ভয়ে তার ঘুম ভেঙে গেল। তখন সে আজানের আওয়াজ পেল। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল, অজু করল এবং নামাজের সময় একটা মিষ্টি সুগন্ধ পেল। সে মাকে জিজ্ঞেস করল, মা, তুমি কোনো গন্ধ পাচ্ছ? মা অবাক হয়ে বললেন, না তো, আমি তো কিছুই পাচ্ছি না। সকালে যখন মেয়েটি দরবারে গেল, তখন চারপাশটা একটু অদ্ভুত লাগলো। সাধারণত সেখানে অনেক ভিড় থাকতো, কিন্তু আজ খুবই ফাঁকা। হঠাৎ করেই প্রচুর মানুষ তার দোকানের সামনে ভিড় জমালো। কয়েক মিনিটের মধ্যেই তার সব জিনিস বিক্রি হয়ে গেল। ঠিক তখনই সেই যুবক আবার এসে দাঁড়ালো। মুচকি হেসে বলল, আমার জন্য কিছু ফুল আছে? মেয়েটি বলল, আজ তো সব বিক্রি হয়ে গিয়েছে। ছেলেটি বলল, একবার ভালো করে দেখো, হয়তো কিছু থেকে যাবে। মেয়েটি অবাক হয়ে খালি জায়গার দিকে তাকালো, যেখানে তার সব জিনিস শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আবার তাকাতেই দেখলো পুরো দোকানের জিনিস ঠিক আগের মতোই সাজানো আছে। তার গা শিউরে উঠল। এটা কিভাবে সম্ভব? ছেলেটি হেসে বলল, এখন তো আমাকে ফুল দেবে, তাই না? মেয়েটি চুপচাপ একটি ফুল এগিয়ে দিল। যাবার সময় ছেলেটি বলল, সব ব্যাপারে এত চিন্তা করো না, আর যেখানে তোমার মা বিয়ের কথা বলছেন সেখানে বিয়ে করো, সেটাই তোমার জন্য ভালো হবে। মেয়েটি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে চলে যাচ্ছিল, আর সে তাকিয়ে দেখছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটি কে?
আর সে কিভাবে জানল যে আজ আমার বিয়ের প্রস্তাব আসবে? সে মাথা জেরে এসব চিন্তা দূর করল। তারপর নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু রাস্তা জুড়ে একটাই কথা তার কানে বাজছিল, জাফরান জিন। যখনই এই নাম বলবে তোমার সাহায্য হবে। তার শরীর শিউরে উঠল। সে বুঝতে পারছিল না এটা কি, কে এই জাফরান জিন। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখল অতিথিরা এসে গিয়েছে। মা ডাকলেন, তাড়াতাড়ি পোশাক বদলে আসো। অতিথিরা বসে আছে। মার কথা শুনে সে সব কিছু বলে গেল। তাড়াতাড়ি করে গিয়ে নতুন জামা পরে বের হয়ে এলো। লজ্জায় তার চোখ নিচু ছিল। তখন এক মহিলার কণ্ঠ শোনা গেল, মেয়েটি তো দেখতে খুব সুন্দর। তার মুখে হালকা হাসি ফুটল। এরপর সেই মহিলা ছেলেটির দিকে তাকিয়ে বললেন, জাফরান, ফাতিমা কেমন লাগলো? এই নাম শুনেই ফাতিমার মাথায় যেন বজ্রপাত হলো। সে অবাক হয়ে দ্রুত চোখ তুলে তাকালো। সামনে বসে থাকা ছেলেটি সেই যে প্রতিদিন সন্ধ্যায় দোকানে আসতো। সে হতভম্ব হয়ে গেল। তার মুখ থেকে আচমকা বেরিয়ে এলো, মা, এ তো সেই ছেলেটি। মা ও অতিথিরা অবাক হয়ে তার দিকে তাকালেন। মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি কাকে বলছো? ফাতিমা কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলার শব্দ আটকে গেল। তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সেই একই লোক হতে পারে যে কাল রাতে আমাকে বলেছিল যেখানে তোমার মা বলছেন সেখানে বিয়ে করো। ছেলেটি হেসে বলল, ফাতিমা, এবার তো তুমি আমাকে চিনতেই পারবে। এই কথা শুনে ফাতিমার শরীর জমে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলার চেষ্টা করল, তুমি তুমি কে? জাফরান গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সেই যে তোমার প্রতিটি ডাকের জবাব দেব, যেমনটা বলেছিলাম। যখনই তুমি জাফরান জিন বলে ডাকবে আমি তোমার সাহায্যে আসব। ফাতিমার শ্বাস দ্রুত হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন সে বুঝতে পারছিল এতদিন যা ঘটছিল তা সাধারণ কিছু নয়। সে ভাবছিল এটা কি সত্যিই কোনো মানুষ নাকি কিছু ভিন্ন কিছু। মা ও পরিবারের জন্য সদস্যরা কিছু বুঝতে পারছিলেন না। তাদের কাছে এটি ছিল সাধারণ একটি বিয়ের প্রস্তাব, কিন্তু ফাতিমার মাথায় তখনও সেই কথাগুলো ঘটছিল। জাফরান জিন। সে মনে মনে ভাবল, আমার আল্লাহ জানেন এর আসল সত্যটা কি। ফাতিমা দৌড়াতে দৌড়াতে এসে মায়ের সঙ্গে ধাক্কা খেল। মা চমকে উঠে বললেন, কি হয়েছে, কোথায় দৌড়াচ্ছ? ফাতিমা কাঁপতে কাঁপতে বলল, মা, করে জাফরান রয়েছে। জাফরান সেখানে? মা অবাক হয়ে বললেন, তোমার মাথা ঠিক আছে? জাফরান ওখানে কিভাবে আসবে? তুমি কিসের কথা বলছো? ফাতিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, সে মানুষ নয়, সে এক জিন। সে নিজেই বলেছে। এই কথা শুনে মায়ের মুখের রং বদলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি ফাতিমার গালে এক চর বসিয়ে দিলেন এবং কঠিন গলায় বললেন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এসব কি আজেবাজে কথা বলছো? তুমি ঠিক আছো তো? মায়ের চরের প্রতিধ্বনি এখনও তার কানে বাজছিল। চোখের জল চলে এলো, কিন্তু সে চুপ করে রইল। যে মা তাকে সারা জীবন আদর ভালোবাসা দিয়েছেন, আজ তিনি তার কথা বিশ্বাস করতে রাজি নন। তার মন ভারী হয়ে গেল। চুপচাপ ঘর থেকে বেরিয়ে সে কাজে লেগে গেল। কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, জাফরান আসলে কি চায়? সে আসলে কে? তবে সবচেয়ে বেশি কষ্ট তাকে এই কথাই দিচ্ছিল যে মা একবারও তার কথা বিশ্বাস করেননি। সে যখন এসব ভাবছিল তখন হঠাৎ কেউ তার সামনে কয়েক হাজার টাকা রাখলো। সে অবাক হয়ে টাকার দিকে তাকালো। তারপর যখন চোখ তুলে দেখল, তার রাগ এক মুহূর্তে আকাশ ছুঁয়ে ফেলল। সামনে আর কেউ নয়, জাফরান। ফাতিমার রাগে উঠে দাঁড়ালো। মুহূর্তেই তার কলার চেপে ধরল এবং গর্জে উঠল, তুমি আসলে কি চাও? কে তুমি? এইখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু জাফরান শুধু মুচকি হেসে তাকিয়ে থাকলো। তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল, যেন সে আগেই সব কিছু জানে। সে ধীরে ধীরে বলল, একটু ভাবো তো, তোমার মা তো চায় যে তোমার বিয়ে আমার সঙ্গেই হোক। আর একটা কথা, এরপর থেকে তোমার মায়ের সঙ্গে কিছু বলার দরকার নেই, কারণ আজ যেমন তিনি আমার ইশারায় তোমার প্রতি কঠোর হয়েছেন, তেমনি তিনি সব সময়
আমার কথায় চলবেন। আমি তাদের চোখে এমন এক পর্দা বসিয়ে দেব যে তারা আর কিছুই দেখতে পাবেন না। তার গলার স্বর নরম ছিল, কিন্তু কথাগুলোর মাঝে ভয় লুকিয়েছিল। ফাতিমার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে হতভম্ব হয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি আমার মায়ের উপর কি করেছ? জাফরান গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তোমার মা শুধু তোমার মা নন, তিনিও আমার মা। এখন তুমি স্বীকার করে নাও যে আমাদের সম্পর্ক বহু আগে নির্ধারিত হয়ে গিয়েছে। তোমার না বলার কিছুই নেই। ফাতিমার পুরো শরীর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল সে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু পা যেন জমে গিয়েছে। সে বলল, তুমি এক জিন। আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। জাফরান দীর্ঘশ্বাস নিল, এক ধাপ এগিয়ে এলো, তারপর বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমার সাহায্য চাও? মনে রেখো, যখনই তোমার দরকার হবে আমি তোমার কাছে চলে আসব। তার গলার স্বর যেন প্রতিধ্বনির মতো কানে বাজতে লাগলো। সেই একই কথা, সেই একই স্বর যা সে প্রথমবার শুনেছিল। ফাতিমা অনুভব করল তার পুরো পৃথিবী যেন উল্টে গিয়েছে। তার সামনে আর কোনো সাধারণ মানুষ নেই, বরং এমন এক অস্তিত্ব যা তার চিন্তার বাইরের। সে ভয়ে ফিসফিস করে বলল, আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমার সঙ্গে এসব করছো? তুমি কি চাও? জাফরান শান্ত স্বরে উত্তর দিল, আমি শুধু তোমাকে চাই। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটা আমি কতবার বলবো? ফাতিমা দৃঢ়কণ্ঠে বলল, তুমি একজন জিন, আর আমি এই সত্যি জেনে গিয়েছি। তাহলে তোমার এত আত্মবিশ্বাস কেন যে আমি তোমাকেই বিয়ে করব? শোনো, আমি তোমাকে কোনো অবস্থাতেই বিয়ে করব না, এটা তুমি আজই লিখে নাও। জাফরান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে চ্যালেঞ্জ করো না, আর আমার অহংকারকে লঙ্কার দিও না। একদিন তুমি নিজেই বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। ফাতিমার চোখে জল চলে এলো। তার কথা শুনে সে কষ্ট পাচ্ছিল। রাগে সে বলল, এখান থেকে চলে যাও। যদি আমি তোমাকে বিয়ে করতেই চাই না, তখন কেন জোর করছো? আমি তোমার সাথে কখনো সুখী হতে পারবো না। আমি একজন সাধারণ মানুষ, আর একজন মানুষের সাথে বিয়ে করতে চাই। এই কথা শুনে জাফরান ভয়ানক রেগে গেল। সে ফাতিমার হাত শক্ত করে ধরে বলল, আমার মাত্র 2 মিনিট সময় লাগবে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। তখন বসে থেকো তোমার ইচ্ছে মতো। আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি আমার জগতে ঢুকে যাবে। সেখানে আমি রাজত্ব করি, আর তুমি আমার হাতের খেলনা হয়ে যাবে। ফাতিমা আতঙ্কে কেঁপে উঠল, হাত জোর করে বলল, না, দয়া করে আমাকে কিছু করো না। তুমি যা বলবে আমি তাই করব। জাফরান মুচকে এসে বলল, তুমি আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি বুঝে নাও, তুমি একমাত্র মানুষ যে আমার হৃদয়ে রাজত্ব করবে। তুমি চাইলে আমাকে যা খুশি করাতে পারো, কিন্তু ভালোবাসা দিয়ে। তবে যদি জেদ করো, তবে মনে রেখো আমি তোমার চেয়েও বেশি জেদি। ফাতিমা মাথা নত করে বলল, ঠিক আছে, আমি আর তোমার সঙ্গে জেদ করব না, কিন্তু দয়া করে আমাকে কোথাও নিয়ে যেও না। আমি আমার মায়ের পাশে থাকতে চাই। তিনি একা, আমার বাবাও নেই। দয়া করে এমন কিছু করো না। জাফরান কয়েক মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, ঠিক আছে, তবে বিয়ে তোমাকে করতেই হবে, আর সেটা আমার সঙ্গেই হবে। যদি তুমি অন্য কাউকে বিয়ের কথা ভাবো বা মায়ের সামনে অন্য কারো কথা বলো, তাহলে আমি আর তোমার কোনো কথা শুনবো না। এই কথা বলেই সে দুয়ার মতো মিলিয়ে গেল। ফাতিমা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল, এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইব? সেই দরবেশ কি ঠিক বলেছিল? আমাকে কি সত্যি দরগায় মানত করতে হবে? কিন্তু তার মনে পড়ল, আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ। আমি তার কাছে প্রার্থনা করব। এই কথা ভাবতে সে নিজের জিনিস গুছিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কেন যেন তার মন চাইছিল না বাড়ি যেতে। চাইছিল না। রাস্তার পাশে এক সুন্দর বাগান ছিল, যেটা সে সব সময় দূর থেকে দেখত। কিন্তু আজ তার ইচ্ছে হলো সেখানে ঢোকা। বাগানে প্রবেশ করতেই
সে মুগ্ধ হয়ে গেল। ফুলগুলো এত সুন্দর ছিল, ফুলগুলো এত সুন্দর ছিল যেন এই পৃথিবী নয়, ফুলগুলো এত সুন্দর ছিল যেন এই পৃথিবী নয়। সে ভাবতে লাগলো, এর আগে আমি এগুলো কখনো খেয়াল করিনি কেন? বাগানে কোনো মালিও ছিল না, তাহলে এই ফুলগুলো এলো কোথা থেকে? হালকা হাওয়া বইছিল, ঠান্ডা বাড়ছিল, আর ধীরে ধীরে কুয়াশাও পড়তে শুরু করেছিল। সে ভাবল, কিছুক্ষণ এখানে শান্তিতে বসা যাক। তার মনে হলো এই জায়গার মতো প্রশান্তি সে আর কোথাও খুঁজে পায়নি। ঠিক তখনই এক বৃদ্ধ সেখানে এসে শান্তভাবে বসে পড়লেন। তার মুখ এতটাই উজ্জ্বল ছিল যে মেয়েটির চোখ তাকে দেখে জ্বলে উঠল। সে অবাক হয়ে ভাবল, একজন সাধারণ মানুষের মুখে এত আলো কিভাবে থাকতে পারে? সময় দ্রুত কেটে যাচ্ছিল, আর কখন সন্ধ্যা হয়ে গিয়েছে সে টেরই পায়নি। হঠাৎ সেই বৃদ্ধ তার দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, বেটি, কে তুমি? তুমি তো খুব সুন্দর, এমন মনে হচ্ছে যেন তুমি পাকিস্তানে কোনো রাজকুমারী কিংবা অন্য কোনো জগৎ থেকে এসেছ। মেয়েটি মৃদু হেসে বলল, আমিও তো ভাবছিলাম হয়তো আপনিও অন্য কোনো জগতের মানুষ। বৃদ্ধ হেসে বললেন, তুমি একদম ঠিক বুঝেছ, তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা অন্য জগতের মানুষদের চিনতে পারে। আমিও আমার সম্প্রদায়ের সবাই আল্লাহর সৃষ্টি, আর আমি এখানে এসেছি আমার ছেলের জন্য ক্ষমা চাইতে। মেয়েটি অবাক হয়ে গেল। বৃদ্ধ আবার বলতে শুরু করলেন, আমি রাজকীয় জিনদের এক রাজার সন্তান। আমি আমার সম্প্রদায়ের লোকদের কষ্ট সহ্য করতে পারি না, আর তুমি তো মানুষদের জগতে বসবাস করো। আমি জানি আমার ছেলে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সে এটা অনিচ্ছাকৃতভাবে করেছে। আমি তাকে খুব বকাঝকা করেছি, কিন্তু আজ আমি তোমার কাছেও ক্ষমা চেতে এসেছি। তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন, যদি তুমি আমার ছেলেকে ক্ষমা না করো তবে বাধ্য হয়ে আমাকে তাকে আমাদের জগৎ থেকে বের করে দিতে হবে। আমাদের সমাজে কেউ ভয় দেখিয়ে থাকতে পারে না, আমরা ভালোবাসা বিলিয়ে দেই। যদি কেউ মানুষের ক্ষতি করে তবে তাকে কঠোর শাস্তি পেতে হয়। বলো, তুমি কি তাকে ক্ষমা করবে? বৃদ্ধ আরও বললেন, এটা এমনভাবে ভেবে দেখো যেন তোমার বাবা তোমার কাছে কিছু চাইছে। বৃদ্ধের কথা শুনে মেয়েটির চোখে পানি এসে গেল। রাজা জিন আবার বললেন, যদি তুমি আমাদের সমাজে বিয়ে করতে সম্মতি দাও তবে আমাদের বড় একটি সমস্যা মিটে যাবে। আমাদের সম্প্রদায় একটি অভিশাপে আটকে আছে এবং কেবল একজন নেককার মানুষই আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে। যদি কোনো মানুষ আমাদের সম্প্রদায়ের কাউকে বিয়ে করে তবে আমাদের জাতি মুক্তি পাবে। বলো, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? তুমি কি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে? মেয়েটি হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারছিল না এত বড় দায়িত্ব সে কিভাবে নেবে। সে বলল, আমি এই দায়িত্ব নেওয়ার যোগ্য নই, আমি এটা কিভাবে করব? বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন, আল্লাহ তোমার মধ্যে সেই শক্তি রেখেছেন যা দিয়ে তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। তুমি কি চাইবে না যখন তুমি পৃথিবী থেকে যাবে তখন কারো উপকার করে যাও? এটি তোমার জন্য সওয়াবের কাজ হবে এবং আমাদেরও সাহায্য হবে। আমরা তোমার সাহায্য চাই এবং আমি জানি তুমি আমাদের নিরাশ করবে না। বৃদ্ধের কথাগুলো মেয়েটির হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে নিজেই অবাক হয়ে গেল যে কেন তার এই বৃদ্ধের জন্য সহানুভূতি জন্মালো। সে কিছুই না ভেবেই বলে ফেলল, হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করতে রাজি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে অনুভব করল যেন সে এক ধরনের সম্মোহনের মধ্যে চলে গিয়েছে। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে কিভাবে এই সিদ্ধান্ত নিয়ে ফেলল, যেন কেউ তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে নিয়েছে। হঠাৎ তার চোখ বন্ধ হয়ে গেল এবং যখন সে আবার চোখ খুলল তখন দেখল যে বৃদ্ধ সেখানে নেই। সে চারপাশে তাকালো, কিন্তু সেই সুন্দর বাগান যেখানে সে এতক্ষণ বসেছিল তা হঠাৎই অদৃশ্য হয়ে গিয়েছে। এখন জায়গাটা ফাঁকা এবং নির্জন লাগছিল। ঠিক তখনই এক মহিলা এসে বললেন, মেয়ে, কে তুমি? এত সুন্দর হয়েও তুমি এই আবর্জনা স্তূপে কেন বসে আছো? মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকালো। সে বিশ্বাসই করতে পারছিল না মহিলা কি বলছেন।
আবর্জনা স্তূপ। সে নিজেকে প্রশ্ন করল, এটা তো একটু আগে পর্যন্ত একটি সুন্দর বাগান ছিল। কিন্তু যখন সে আবার চারপাশে তাকালো তখন তার চোখ বিশ্বে বড় হয়ে গেল। সত্যি সেখানে একটি আবর্জনা স্তূপ ছাড়া কিছুই ছিল না। এখন সে সেই দুর্গন্ধ অনুভব করতে পারছিল যা এতক্ষণ সে টেরই পায়নি। সে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো এবং তাড়াতাড়ি তার কাপড় ঝেড়ে ফেলতে লাগলো। নিজেকে নিয়ে তার গ্লানি লাগছিল। সে কিভাবে এতক্ষণ এই গন্ধময় জায়গায় বসেছিল। সে দৌড়ে বাড়ি পৌঁছালো এবং কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পেছনে পেছনে এলেন এবং দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ফাতিমা, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আগে কখনো তো তুমি এভাবে আসার সঙ্গে সঙ্গে ওয়াশরুমে ঢুকে যাওনি। সব ঠিক আছে তো? ফাতিমা ওয়াশরুমের ভেতরে বসে কাঁদছিল। সে উচ্চস্বরে বলল, কিছুই ঠিক নেই আম্মা। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। যেন আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। তার মা চিন্তিত হয়ে বললেন, বেরিয়ে এসো ফাতিমা, পুরো ঘটনা আমাকে বলো। ফাতিমা বাইরে এলো এবং কাঁদতে কাঁদতে পুরো গল্প বলে দিল। তার মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং কাঁপতে কাঁপতে বললেন, এটা আমাদের সঙ্গে কি হচ্ছে? ফাতিমা বলল, আম্মা জান, আমি নিজেও জানি না। আমি খুব দুশ্চিন্তায় আছি। আমাদের কোনো পীর বাবার কাছে যাওয়া উচিত। তার মা সম্মতি দিয়ে বললেন, চলো আমরা দাদা দরবারে যাব। সেখানে কোনো ফকিরের কাছে জিজ্ঞেস করব আসলে তোমার সঙ্গে কি করছে। কিন্তু ফাতিমা তাড়াতাড়ি না করে দিল, না আম্মা, আমি সেখানে যেতে চাই না। কেন জানি না, কিন্তু আমি তাদের ভালো মনে করছি না। তার মা অবাক হয়ে বললেন, তোমার মাথা ঠিক আছে? ওরা তো আল্লাহর নেক বান্দা। ফাতিমা বলল, যাই হোক, আমি সেখানে যাব না। আমি আমার রবের কাছে সাহায্য চাইব। যখন তিনি সাহায্যকারী, তাহলে অন্য কারো কাছে কেন যাব? তার মা গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করতে চাও? ফাতিমা বলল, আমরা কোনো মৌলানা সাহেবের কাছে যাই। তার কাছ থেকে কোনো দোয়া বা কোরআনের আয়াত জানতে পারি যা আমাকে সাহায্য করতে পারে। তার মা রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, আমরা কাছের মসজিদের ইমাম সাহেবের কাছে যাব। পরের দিন সকালে ফাতিমা ও তার মা মসজিদে গেলেন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, তারপর বললেন, তোমরা বৃহস্পতিবার রাতে আবার এসো, দেখি এই সমস্যার কি সমাধান করা যায়। কিন্তু সত্যি কি তাদের সমস্যার সমাধান হতে চলেছে? বিশেষ করে যখন আমি দরবার থেকে ফিরে আসতাম, ইমাম সাহেব মাথা নিচু করে বললেন, তাহলে নিশ্চিতভাবেই সে তোমার সঙ্গে আসে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে একটি আমল বলছি যা তোমাকে টানা 7 দিন করতে হবে। ফাতিমা দ্বিধা না করে রাজি হয়ে গেল। ইমাম সাহেব তাকে সূরা জিন পড়ার ওজিফা দিলেন, যা তাহাজ্জুদের সময় করতে হতো। যদিও ফাতিমার মনে এক ধরনের অজানা ভয় কাজ করছিল। মনে হতো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে ইবাদত করছে, কিন্তু সে হাল ছাড়ল না এবং কঠিন হলেও 7 দিন ধরে এই আমল করল। শেষ দিনে যখন সে ওজিফা সম্পূর্ণ করল, তখন সে অনুভব করল যেন তার কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গিয়েছে। তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন কেউ তার সমস্ত কষ্ট দূর করে দিয়েছে। সে সাথে সাথে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, মৌলভী সাহেব, আমি 7 দিনের আমল সম্পূর্ণ করেছি। ইমাম সাহেব মৃদু এসে বললেন, এখন তুমি পরবর্তী 7 দিন সূরা রহমানের তেলাওয়াত করবে। তেলাওয়াতের সময় তোমার পাশে 1 গ্লাস পানি রাখবে। সূরা শেষ হলে 3 বার হৃদয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ বলবে এবং সেই পানি পান করবে। ইনশাআল্লাহ এরপর আর কোনো অশুভ প্রভাব তোমার উপর থাকবে না। ফাতিমা ঠিক এভাবেই করল। 7ম রাতে যখন সে ঘুমিয়ে পড়ল, তখন সে স্বপ্নে জাফরান নামের এক জিনকে দেখতে পেল। সে নরম কণ্ঠে বলল, ভালো হতো যদি তুমি আমার জগতে এসে আমার সঙ্গী হতে। তবে সমস্যা নেই, আমাদের সম্পর্ক সবসময় থাকবে। তুমি যখনই অন্তর থেকে আমাকে ডাকবে, আমি তোমার আশেপাশেই থাকব। আমি জানি তুমি আমার কাছ থেকে ভয় পাও,
তবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, এটা আমার প্রতিশ্রুতি। ফাতিমা স্বপ্নের মধ্যে আতঙ্কিত হয়ে গেল। জাফরান আবার বলল, তোমার পবিত্রতা, তোমার হিজাব, তোমার ইবাদত, এসবের কারণেই আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি। তোমার শরীরের জন্য নয়, বরং তোমার আত্মার জন্য। তাই আমি তোমাকে সহজে ছেড়ে চলে যাচ্ছি। তবে যদি কখনো আমার প্রয়োজন মনে হয়, ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করো। তারপর সে দৃঢ়কণ্ঠে বলল, স্টোর রুমের জানালার পাশে একটি সুন্দর মালা রাখা আছে। যদি তুমি চাও যে আমি তোমার কাছে আসি, তাহলে সেই মালা গলায় পরবে, আর যখনই আমাকে স্মরণ করতে চাও সেটি হাতে নেবে। আমি তোমার কাছে চলে আসব। ফাতিমা আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে পড়ল। সে সঙ্গে সঙ্গে তার মাকে ডেকে সব কথা জানালো। তার মা বিস্মিত হয়ে বললেন, চলো ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করি আসলে এটা কি। যখন তারা ইমাম সাহেবের কাছে পৌঁছালো, তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, সে কোনো অপদেবতা ছিল না, বরং এক নেক জিনদের মধ্যে একজন ছিল। তাই সে তোমাকে ক্ষতি করেনি, বরং সাহায্যের পথ দেখিয়ে গিয়েছে। যদি কখনো তোমার প্রয়োজন হয়, তুমি তাকে স্মরণ করতে পারো, সে অবশ্যই তোমার সহায়তায় আসবে। তারপর ইমাম সাহেব আরও বললেন, যদি তুমি চাও যে তোমাদের সম্পর্ক একটি পবিত্র পথে স্থায়ী থাকো, তাহলে প্রতি বৃহস্পতিবার স্টোর রুমে বসে সূরা জিনের তেলাওয়াত করবে। এতে শুধু তোমারই উপকার হবে না, বরং তারও। ফাতিমা বুঝতে পারল তার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং এক বাস্তব সত্য। এখন সে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করল যে তার ইবাদত এবং আল্লাহর রহমতের মাধ্যমে সে সকল বিপদ থেকে মুক্তি পেতে পারবে। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি তা একটি সত্য ঘটনা। এটি এক দরিদ্র কিন্তু পরোপকারী নারী হাজরার কাহিনী, যার পুরো জীবন ইবাদত ও ধৈর্যের আলোয় উচ্ছ্বাসিত ছিল। তার হৃদয়ে একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘরে দর্শন করা, কিন্তু দারিদ্র্যের শৃঙ্খল তার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে বাধা দিচ্ছিল। এরপর রমজানের বরকতময় মুহূর্তে এমন এক অলৌকিক ঘটনা ঘটে, যা শুধু হাজরার ভাগ্যই বদলে দেয়নি, বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। একটি বিড়াল, হ্যাঁ, এক সাধারণ বিড়াল, কিন্তু সেটির মধ্যে ছিল এক বিস্ময়কর রহস্য, যা হাজরার জীবনের সবচেয়ে অবাক করে দেওয়া মুহূর্তের জন্ম দিতে চলেছিল। এই বিড়ালটি যখন কাবা শরীফের কাছে এমন কিছু করে যা কেউ কল্পনাও করতে পারেনি, তখন সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ বিশ্বে বড় হয়ে যায়, হৃদয় কেঁপে ওঠে, আর জিভ দিয়ে আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে পড়ে। এই গল্পটি শোনার পর আপনার ঈমান আরও মজবুত হয়ে যাবে এবং আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আল্লাহর কুদরত যে কোনো কিছু বদলে দিতে পারে। হাজরা ছিল এক সাধারণ কিন্তু পরোপকারী মেয়ে, যার লালন পালন হয়েছিল এক দরিদ্র কিন্তু সম্মানিত পরিবারে। তার মা বাবা তাকে সর্বদা সরলতা, ধৈর্য ও নৈতিকতা শেখাতেন। দারিদ্র্য সত্ত্বেও সে সর্বদা শুকরিয়া আদায় করত এবং নিজের অবস্থা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মনে করত। যখন সে বিয়ের উপযুক্ত হলো, তার মা বাবা তাকে সাদিক নামের এক সৎ দরিদ্র যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। সাদিক ছিল পরিশ্রমী মানুষ, তবে উচ্চ শিক্ষা না থাকায় ভালো চাকরি পায়নি। সে শ্রমিকের কাজ করে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করত। হাজরার বিয়ে অত্যন্ত সাধারণভাবে সম্পূর্ণ হয়। কোনো বেশি গয়না, দামি পোশাক বা বড় আয়োজন ছিল না। শুধু কিছু নিকটাত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তার নিকাহ সম্পূর্ণ হয় এবং সে নতুন জীবনে পদার্পণ করে। বিয়ের পর হাজরা যখন তার শ্বশুর বাড়ি পৌঁছালো, তখন প্রথমবার তার নতুন বাড়িটি দেখল। এটি ছিল ছোট্ট একটি ঘর, যেখানে দুটি কক্ষ, ছোট্ট একটি রান্নাঘর ও একটি বাথরুম ছিল। বাড়ির অবস্থা ছিল খুবই সাধারণ, কিন্তু হাজরা মনে মনে প্রতিজ্ঞা করল যে সে তার ভালোবাসা ও পরিশ্রম দিয়ে এই ছোট্ট বাড়িটিকে জান্নাত বানিয়ে ফেলবে। সে নিয়মিত নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত এবং সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকত। তার শ্বশুর বাড়িতে সে, তার স্বামী সাদিক ও তার বৃদ্ধ শাশুড়ি
একসঙ্গে বসবাস করত। সাদিকের বাবা অনেক বছর আগে ইন্তেকাল করেছিলেন, আর সেই থেকেই সাদিকই পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠে। কিন্তু এরপর হাজরার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তার ভাগ্য চিরতরে বদলে দেবে। হাজরার জন্য সব কিছুই ছিল নতুন। সে এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে সবাই মিলেমিশে কাজ করত, কিন্তু এখানে এসে সে নিজের ওপর দায়িত্বের ভার অনুভব করছিল। তার শাশুড়ি অসুস্থ থাকতেন এবং বেশিরভাগ সময় বিছানাতেই কাটাতেন, ফলে পুরো ঘরের দায়িত্ব হাজরার কাঁধে এসে পড়ে। সকালবেলা তাড়াতাড়ি উঠে চুলা জ্বালানো, নাস্তা প্রস্তুত করা, সাদিককে কাজে পাঠানো, তারপর শাশুড়ি সেবা করা, এইসবই তার দৈনন্দিন কাজের অংশ হয়ে গিয়েছিল। সাদিক সারাদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার মজুরির পরিমাণ এত কম ছিল যে কোনো রকমে সংসার চালানো সম্ভব হতো। কখনো কখনো পুরো সপ্তাহের খরচ জোগাড় করাও কঠিন হয়ে যেত, ফলে হাজরাকে খুব হিসেব করে সংসারে খরচ সামলাতে হতো। অনেক সময় এমন দিন আসতো যখন সাদিক খালি হাতে বাড়ি ফিরত, কারণ কাজের পারিশ্রমিক পাওয়া যেত না। সেসব দিনে হাজরা নিঃশব্দে চুলায় শুধু ডাল আর রুটি রান্না করে রাখত, যাতে সাদিক লজ্জা অনুভব না করে। সে জানত তার স্বামী যথাসাধ্য চেষ্টা করছে। প্রথম দিকে হাজরার জন্য শাশুড়ির সঙ্গে মেলামেশা করা কিছুটা কঠিন ছিল, কারণ অসুস্থতার কারণে শাশুড়ি প্রায় বিরক্ত হয়ে পড়তেন এবং কোনো কারণ ছাড়াই হাজরার উপর রাগ করতেন। কিন্তু হাজরা ধৈর্যের বাঁধ না ভাঙল। সে সবর করত, সব সময় শাশুড়ি সেবা করত, সময় মতো ওষুধ দিত, তার কাপড় ধুয়ে দিত এবং রাতে তার পাশে বসে গল্প করত। এই কঠিন পরিস্থিতির মাঝেও হাজরা নিয়মিত নামাজ আদায় করত। একদিন নামাজ শেষ করার পর সে জানতে পারল যে মহল্লার খালা রুকাইয়া ওমরা করে ফিরেছেন। যখন খালা রুকাইয়া ওমরা করতে গিয়েছিলেন, তখন হাজরা তাকে বিশেষভাবে বলেছিল, খালা, আমার জন্য দোয়া করবেন যেন আমিও একদিন কাবা শরীফের জিয়ারত করতে পারি। দোয়া করবেন খালা, আল্লাহ যেন আমার ওপর দয়া করেন এবং আমাকে ওমরা করার সামর্থ্য দেন। নামাজ শেষ করে হাজরা খালার বাড়ি গেল। খালা রুকাইয়া হাজরাকে দেখে খুব খুশি হলেন। ধীরে ধীরে শাশুড়ির মনোভাবও বদলাতে শুরু করল। একদিন তিনি হাজরাকে বললেন, বেটা, আমি জানি এই ঘর তোমার স্বপ্নের মতো নয়, কিন্তু তোমার আসার পর থেকে এই ঘর আগের চেয়ে অনেক সুন্দর মনে হয়। এই কথা শুনে হাজরার চোখে অশ্রু চলে এলো। সে অনুভব করল যে তার পরিশ্রম ও ধৈর্য বৃথা যাচ্ছে না। সাদিক ছিল এক সরল সোজা মানুষ যে খুব বেশি কথা বলতো না। হাজরা লক্ষ্য করল যে সে কখনো নিজের মনের কথা প্রকাশ করে না। সে কাজে যায়, ক্লান্ত হয়ে ফিরে আসে, খাবার খেয়ে শুয়ে পড়ে। তার এই নিঃশব্দ জীবনযাপন হাজরার কাছে অদ্ভুত লাগত, কিন্তু সে বুঝতে পারল দারিদ্র্যের ভার তাকে ভেতর থেকে ঘুরিয়ে দিয়েছে। একদিন হাজরা সাহস করে সাদিককে জিজ্ঞেস করল, সাদিক, তুমি সারাদিন এত পরিশ্রম করো, বলো তো তুমি কি খুব ক্লান্ত হয়ে পড়ো? যখন তুমি বাড়ি আসো তখন চুপচাপ বসে থাকো। হাজরা ধীরে ধীরে বলল। সাদিক এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল, আমি দিন রাত পরিশ্রম করি, তবুও কিছুই সঞ্চয় করতে পারি না। মাঝে মাঝে ভাবি হয়তো তুমি ভুল জায়গায় বিয়ে করেছ। এই কথা শুনে হাজরা হালকা হেসে বলল, সাদিক, সুখ টাকা পয়সাই নয়, সুখ ভালোবাসা ও ধৈর্যের মধ্যে আছে। আমি তোমার সঙ্গে আছি, আমাদের শুধু হাল ছাড়লে চলবে না। এই মুহূর্তেই সাদিক উপলব্ধি করল যে হাজরা সত্যি এক নেককার স্ত্রী, যে সব পরিস্থিতিতেই তার পাশে থাকার জন্য প্রস্তুত। এরপর হাজরা ঘরে বসে কাপড়ের নকশার কাজ শুরু করলো। মহল্লার মহিলারা তাদের ওড়না ও কাপড় এনে দিতে লাগলো, যার ফলে সামান্য হলেও কিছু অতিরিক্ত অর্থ আসতে শুরু করলো। যদিও এই টাকা বেশি ছিল না, তবে শাশুড়ির ওষুধের খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল। এভাবেই কয়েক মাস কেটে গেল। হাজরা ও সাদিক একসঙ্গে নিজেদের জীবনকে উন্নত করার জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলো। সাদিকও একদিন হাজরার উৎসাহ দেখে আরেকটি শ্রমের কাজ খুঁজে নিল, যার ফলে তাদের আয়ে কিছুটা বৃদ্ধি হলো। শাশুড়ির স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগলো, কারণ হাজরার যত্ন তাকে আগের চেয়ে ভালো করে তুলেছিল। ধীরে ধীরে শাশুড়ির মন নরম হয়ে গেল
এবং তিনি হাজরাকে আগের চেয়ে বেশি ভালোবাসতে লাগলেন। হাজরা এই কয়েক মাসে বুঝতে পারল যে সুখ শুধু অর্থের উপর নির্ভর করে না, বরং একজন আরেকজনকে সহায়তা করা, ধৈর্য ধরা ও কঠিন পরিস্থিতির মোকাবেলা করাতেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। সে এটাও উপলব্ধি করল যে যদি নিয়ত পরিষ্কার থাকে তবে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। যদিও তারা এখনও ধনী হয়ে ওঠেনি, কিন্তু ঘরে প্রশান্তি ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি হয়েছিল। হাজরা অনুভব করল যে সে সত্যি তার ঘরকে এক সুখের নীড়ে পরিণত করতে সক্ষম হয়েছে। হাজরার জীবন ছিল ধৈর্য, ভালোবাসা ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। একজন গরিব পরিবারে বিয়ে হওয়ার পর সে তার শাশুড়ি ও স্বামী সাদিকের সঙ্গে জীবন সংগ্রামে অংশ নিল। কিছুদিন পর হাজরা জানতে পারল যে সে মা হতে চলেছে। এই সুখবর শুনে পুরো ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। শাশুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, বেটা, এটি আল্লাহর বড় রহমত যে তিনি আমাদের ঘরকে এই নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সাদিকের চোখে আনন্দশ্রু জমে গেল। সে হাজরার হাত ধরে বলল, তোমার ভালোবাসা ও ধৈর্যের কারণেই আজ আমাদের ঘরে এই আনন্দ এসেছে। গর্ভ অবস্থায় হাজরাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। দুর্বলতা ও ক্লান্তি থাকা সত্ত্বেও সে বাড়ির কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু এবার শাশুড়ি তাকে যথেষ্ট সহায়তা করলেন। তিনি হাজরাকে বিশ্রাম নিতে বললেন এবং নিজে ঘরের কাজ সামলাতেন। একদিন শাশুড়ি বললেন, বেটা, তোমার স্বাস্থ্যই সবচেয়ে জরুরি, ঘরের কাজ পরে করা যাবে। অবশেষে সেই শুভদিন এলো যখন হাজরা এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। পুরো ঘর আনন্দে ভরে উঠল। শাশুড়ি আজান দিলেন এবং ছেলের নাম আহমদ রাখলেন। সাদিক আহমেদকে কোলে তুলে নিয়ে বলল, আহমেদ, তুমি আমাদের ঘরের আলো। হাজরা তার সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমার সন্তানকে নেক ও সৎ বানিয়ে দাও। আহমেদের লালন পালনে হাজরা ও সাদিক কোনো ত্রুটি রাখল না। সাদিক সারাদিন পরিশ্রম করত যাতে তার ছেলে ভালো ভবিষ্যৎ পেতে পারে। হাজরা বাড়িতে আহমেদের শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিল। সে তাকে কোরআন শিক্ষা দিত এবং ভালো চরিত্র গঠনের শিক্ষা দিত। সাদিকও কাজ থেকে ফিরে আহমেদের সঙ্গে সময় কাটাত এবং পড়াশোনায় সহায়তা করত। তারা তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনের জন্য নিজেদের সকল স্বার্থ ত্যাগ করেছিল। যদিও সাদিকের আয় সীমিত ছিল, তবুও আহমেদের প্রয়োজন পূরণের জন্য হাজরা ও সাদিক অনেক কষ্ট সহ্য করেছিল। হাজরা নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়েছিল, আর সাদিক অতিরিক্ত কাজ করা শুরু করেছিল। তারা নিজেদের খরচ সীমিত করে আহমেদের পড়াশোনা ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিল। যখন আহমেদ স্কুলে যাওয়ার উপযুক্ত হলো, তখন হাজরা ও সাদিক তাকে ভালো শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। সীমিত আয়ের মধ্যেও তারা আহমেদকে একটি ভালো স্কুলে ভর্তি করালো। হাজরা বাড়িতেও তার পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দিত এবং তাকে সব সময় উৎসাহিত করত। একদিন সাদিক আহমেদকে বলল, বেটা, শিক্ষা তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। আমরা তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আহমেদও তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করত এবং পড়াশোনায় মনোযোগ দিল। এই জীবন সংগ্রামের মাঝেই হাজরার ওমরা করার ইচ্ছা রয়ে গিয়েছিল। সাদিকেরও বড় ইচ্ছা ছিল যে সে একদিন হাজরাকে ওমরা করাবে। যদিও সে সংকোচবোধ করছিল, তবুও কিছু টাকা সে জমানো শুরু করেছিল। একদিন সে তার বন্ধু আদিলের কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আদিল, আমাকে বলো, ওমরা করতে গেলে মোট কত টাকা খরচ হয়? তখন আদিল থেকে বলল, তুমি বলো, তোমার কাছে কত টাকা আছে? সাদিক বলতে লাগলো, আমি 2 লক্ষ টাকা জমিয়েছি যেন আমি আমার স্ত্রীকে উমরা করাতে পাঠাতে পারি। আমার স্ত্রীর অনেক ইচ্ছে যে তিনি উমরা করবেন, কাবার জিয়ারত করবেন। তখন আদিল হাসতে হাসতে বলল, কি বলছো তুমি? এই মুদ্রাস্ফীতির সময়ে কখনো 2 লক্ষ টাকায় উমরা আদায় হয়েছে নাকি? আজকের সময়ে একজন ব্যক্তির উমরা করতে কমপক্ষে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। সাদিক যেন বজ্রপাত হয়ে গেল। সে তো ভাবছিল যে আর সামান্য কিছু টাকা জমালেই হাজরার স্বপ্ন পূরণ করতে পারবে। এই কথা শুনে সে হতাশ হয়ে পড়ল যে উমরা করতে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। সে এত টাকা কিভাবে জোগাড় করবে? তার তো সংসারে খরচ আছে,
আহমেদের পড়াশোনা খরচও আছে। এদিকে আহমেদ তার পড়াশোনায় দুর্দান্ত ফলাফল করল। তার পরিশ্রম ও মা বাবার দোয়া সফল হলো এবং সে স্কুল থেকে উচ্চ নম্বর পেয়ে পাশ করল। আহমেদের এই সাফল্যে হাজরা ও সাদিকের আনন্দের সীমা ছিল না। শাশুড়ি আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, আহমেদ আমাদের পরিবারের নাম উজ্জ্বল করেছে। হাজরা তার ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার পরিশ্রম আমাদের সব কষ্ট ও কুরবানিকে ব্যর্থ হতে দেয়নি। কিন্তু আহমেদ তখনও মাত্র মাধ্যমিক পাশ করেছিল, আর তখনই তাদের সংসারে নতুন সংকট দেখা দিল। হাজরার জীবনে কঠিন সময় তখনই শুরু হলো যখন তার শাশুড়ি, যিনি এই পরিবারের প্রাণ ছিলেন, মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। পুরো বাড়িতে বিষণ্ণতার ছায়া নেমে এলো। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। এই জীবনের যাত্রায় হাজরা এখনও ওমরা করার ইচ্ছাকে মনে লুকিয়ে রেখেছিল। শ্বাসকষ্টের সমস্যার পর হাজরা ও সাদিক যথাসাধ্য চেষ্টা করেছিলেন যাতে শাশুড়িকে ভালো চিকিৎসা দেওয়া যায়, কিন্তু সীমিত আর্থিক সামর্থ্যের কারণে তারা বেশি কিছু করতে পারছিলেন না। হাজরা তার শাশুড়ির সেবায় কোনো ত্রুটি করেনি। তিনি তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন। কয়েক সপ্তাহের অসুস্থতার পর শাশুড়ি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুঃখজনক ঘটনায় পুরো পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়ল। সাদিকের জন্য এটি এমন একটি আঘাত ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না, কারণ সে তার মাকে প্রচণ্ড ভালোবাসত। শাশুড়ির মৃত্যুর পর তাদের সংসারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সাদিকের কাজ আগে সীমিত ছিল, এখন মায়ের অসুস্থতা ও জানাজার খরচ তাদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিল। হাজরা তার গহনা বিক্রি করে সংসারের খরচ চালানোর চেষ্টা করল, কিন্তু তাতেও যথেষ্ট হলো না। এদিকে আহমেদ বুঝতে পারল এখন সময় এসেছে যে সে নিজেও সংসারের দায়িত্ব নেবে। মাধ্যমিক পাশ করার পর আহমেদ উচ্চশিক্ষা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করল চাকরির খোঁজ করতে। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করল, কিন্তু কম বয়স ও অভিজ্ঞতার অভাবের কারণে কোথাও কাজ পেল না। তবে আহমেদ হাল ছাড়ল না। সে ছোটোখাটো কাজ করতে শুরু করলো। দিনভর পরিশ্রম করত এবং রাতে বাড়ি ফিরে মাকে সাহায্য করত। একদিন হঠাৎ সাদিক প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো এবং তার শরীর ব্যথায় কুঁকড়ে গেল। প্রথমে সবাই ভাবল সাধারণ ঠান্ডা লেগেছে, কিন্তু যখন অবস্থার অবনতি হতে লাগলো তখন হাজরা তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে কিছু ওষুধ দিল, কিন্তু সাদিকের অবস্থার কোনো উন্নতি হলো না, বরং সে আরও দুর্বল হয়ে পড়তে লাগলো। টেস্টের রিপোর্ট আসার পর দেখা গেল সাদিকের অসুস্থতা আরও জটিল আকার ধারণ করেছে। ডাক্তাররা বিভিন্ন রোগ নির্ণয়ের চেষ্টা করলেন, কিন্তু নির্দিষ্ট কোনো সমাধান পাওয়া গেল না। হাজরা তার স্বামীর চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করল। সে আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে লাগলো, কিন্তু সাদিকের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। শেষ পর্যন্ত সে বিছানায় পড়ে গেল। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পর এক রাতে যখন হাজরা তার পাশে বসে দোয়া করছিল, সাদিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং দুনিয়া থেকে বিদায় নিল। হাজরার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আহমেদ, যে তার বাবার খুব কাছের ছিল, প্রচণ্ড শোকে বাকরুদ্ধ হয়ে গেল। পরিবারের একমাত্র উপার্জনকারী চলে যাওয়ায় হাজরার মনে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দানা বাঁধতে লাগলো। সাদিকের মৃত্যুর পর হাজরাকে প্রচণ্ড আর্থিক সংকটে পড়তে হলো। সংসারে খরচ চালানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংস্থান করা কঠিন হয়ে পড়ল। মহল্লার নারীরা নানান কথা বলতে লাগলো। কেউ কেউ তাকে ধৈর্য ধরার উপদেশ দিল। একদিন হাজরা বাজারে গিয়েছিল কিছু সবজি কেনার জন্য। ফিরে আসার সময় সে দেখল একটি ছোট্ট বিড়াল রাস্তার পাশে পড়ে আছে, যার পা জখম হয়ে গিয়েছে। হাজরা মনে দয়া জাগলো। সে বিড়ালটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। বিড়ালটি ছিল খুবই সুন্দর, সাদা রঙের। বাড়ি এসে সে বিড়ালের ক্ষতস্থান পরিষ্কার করলো, ওষুধ লাগালো এবং তাকে নিজের কাছে রেখে দিল যতক্ষণ না সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। 3 দিন ধরে হাজরা তার চিকিৎসা করলো এবং অবশেষে বিড়ালের পা ভালো হয়ে গেল। হাজরা ভেবেছিল হয়তো এখন সে চলে যাবে, কিন্তু বিড়ালটি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যেখানে হাজরা যেত সেটিও তার পেছনে পেছনে যেত। এমনকি যখন হাজরা ও আহমেদ নামাজ পড়তো কিংবা কোরআন তেলাওয়াত করতো, তখনও বিড়ালটি তাদের পাশে বসে থাকতো।
এবং মনোযোগ দিয়ে শোনার ভঙ্গি করত। এখন বিড়ালটি যেন তাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছিল। একদিন আহমেদ মসজিদে নামাজ পড়তে গেলে বিড়ালটিও তার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেল। আহমেদ বাড়িতে যা উপার্জন করত তাতে সংসারে খরচ কোনোভাবে চলছিল, তবে মা ছেলে সব সময় আল্লাহর শুকরিয়াতে করত। একদিন এক বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় তাদের দরজায় এসে দাঁড়ালো। হাজরা তখন রুটি বানিয়েছিল এবং মা ছেলের কাছে মাত্র একটাই রুটি ছিল। তারা ভেবেছিল অর্ধেক অর্ধেক করে খেয়ে নেবে, কিন্তু দরজায় কড়া নাড়ার পর যখন আহমেদ বাইরে গেল, সে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। আহমেদ বলল, আম্মাজান, আমাদের কাছে কিছু নেই। কিন্তু হাজরা তার কথা শুনে ফেলল। সে উঠে বাইরে এলো এবং বলল, না আহমেদ, আমরা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেই না। সে ঘরে ফিরে গিয়ে আদা রুটি এনে বৃদ্ধ মহিলাটিকে দিয়ে দিল। তারপর বাকি আদা রুটি মা ছেলে বাগ করে খেয়ে নিল এবং আল্লাহ শুকরিয়া আদায় করল। বিড়ালটি সব কিছু লক্ষ্য করছিল। মাগরিবের আজান হলো। হাজরা ওযু করল, নামাজ আদায় করল এবং কান্নাকাটি করে তার রবের কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এতদিনের জীবন দাও যেন আমি মৃত্যুর আগেও একবার উমরা করতে পারি। হে আমার আল্লাহ, আমি তোমার ঘর দেখতে চাই, কিন্তু আমাদের তো খাওয়ার কিছুই নেই। সে ফপিয়ে ফপিয়ে দোয়া করছিল। আহমেদ চিন্তিত ছিল। পুরো বস্তিতে কেবল হাজরার ঘরেই 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। বর্ষাকাল চলছিল। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আহমেদ কাজ পাচ্ছিল না। ঘরে খাবার ফুরিয়ে গিয়েছিল আর বৃষ্টির কোনো শেষ ছিল না। অবশেষে হাজরা প্রতিবেশীদের কাছে গিয়ে সাহায্য চাইল, আমাদের জন্য কিছু খাবার দিন, আমাদের কাছে কিছুই নেই। যখন আবহাওয়া ভালো হবে আহমেদ কাজ করে তোমাদের টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। 1 সপ্তাহ কেটে গেল, তবুও বৃষ্টি বন্ধ হলো না। অভাবে হাজরা দুর্বল হয়ে পড়ল। সে আর হাঁটতে পারছিল না। আহমেদও না খেয়েছিল, কিন্তু তার মা একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল। বৃষ্টি এত তীব্র ছিল যে পুরো গ্রাম আতঙ্কিত ছিল। বেশিরভাগ ঘর কাঁচা ছিল। সবাই দুশ্চিন্তায় ছিল, তাদের ঘর ভেঙে পড়বে কিনা। যাদের পাকা ঘর ছিল তারা তুলনামূলক নিরাপদ ছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি দেখে আহমেদের নিজের ঘরের চিন্তা এলো। তার মা তখন বিছানায় পড়েছিল। দুর্বলতা এত বেশি ছিল যে সে চলাফেরা করতে পারছিল না। আহমেদ ছাদে উঠে গেল। বৃষ্টিতে সে ভিজে যাচ্ছিল। তার সাথে বিড়ালটিও ছাদে উঠে গিয়েছিল। সেখান থেকে সে তার পুরো গ্রাম দেখতে পেল। অনেক ঘরের ছাদ ধসে পড়েছে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। যদি আমাদের ঘরের ছাদও ভেঙে পড়ে তাহলে আমি মাকে নিয়ে কোথায় যাব? তার মা তো হাঁটতেই পারবে না। সে ছাদে দাঁড়িয়ে তেলাওয়াত করতে লাগলো। বিড়ালটিও পাশে ছিল। পরদিন আবহাওয়া একটু ভালো হলে দেখা গেল পুরো বস্তির যেসব ঘর কাঁচা ছিল সেগুলোর ছাদ ধসে পড়েছে, কিন্তু হাজরা ঘর অক্ষত ছিল। লোকে অবাক হয়ে বলাবলি করছিল, হাজরা তো খুব নেককার ও ধার্মিক মহিলা, তার ছাদ কিভাবে ভেঙে যাবে? সে তো সর্বদা তার রবকে স্মরণ করে। 2 দিন আবহাওয়া ভালো থাকলো, কিন্তু আহমেদ কোনো কাজ পেল না। সে পুরো দিন কাজের সন্ধানে ঘুরল, কিন্তু কিছুই পেল না। অবশেষে সে এক দোকানে গেল। সেখানে সে ভারী বস্তাগুলো ট্রাকে তুলতে সাহায্য করল এবং 100 টাকা পেল। সে খুশি মনে বাজার থেকে রুটি ও তরকারি কিনে বাড়ি ফিরল। তার মা একটু খাওয়ার পর থেমে গেল। আহমেদ তাকে খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু হাজরা বলল, বেটা, আমার এতটুকুই ক্ষুধা ছিল। অসুস্থতা সত্ত্বেও সে নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত। এক রাতে হঠাৎ হাজরার অবস্থা গুরুতর হয়ে গেল। রাত 1টা বাজে। আহমেদ তার মায়ের পাশে বসেছিল। কখনো তাকে পানি খাওয়াচ্ছিল, কখনো মাথা টিপে দিচ্ছিল। বস্তির সবাই গভীর ঘুমে ছিল, যখন হঠাৎ কেউ শিশু কণ্ঠে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। সবার ঘুম ভেঙে গেল। রাত 1টা বাজে। এই সময়ে কে আজান দিচ্ছে? মহল্লার অনেক পুরুষ ও মহিলা এই আওয়াজের দিকে এগিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন মুবশির, যার বয়স ছিল প্রায় 20 বছর। তিনি দুবাইতে একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন এবং 2 বছর পর 1 মাসের ছুটিতে পাকিস্তানে নিজের মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। তিনি এই আওয়াজ শুনে খুব অবাক হলেন এবং বাড়ি থেকে বেরিয়ে দেখতে লাগলেন যে এই আওয়াজ
কোথা থেকে আসছে। যখন বুঝতে পারলেন যে আওয়াজ হাজরার বাড়ি থেকে আসছে, তখন তিনিও সেই দিকে চলতে লাগলেন। আর অন্যান্য লোকও হাজরার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। সবাই হাজরা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। যখন দরজায় কড়া নাড়া হলো, তখন আহমেদ দরজা খুলে দিল। কিন্তু সে অবাক হয়ে গেল যখন দেখল যে এ আওয়াজ কোনো শিশুর নয়, বরং তাদের ছাদের উপর দাঁড়িয়ে থাকা একটি বিড়ালের, যা আজান দিচ্ছিল। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। মুবশিরও অত্যন্ত অবাক হলেন। বিড়ালটি আবার বলল, আল্লাহু আকবার। কিন্তু এরপর আর কিছুই বলেনি, কারণ সবাই বিস্ময়ে তাকিয়েছিল। লোকেরা অনেক চেষ্টা করলো যেন বিড়ালটি আবার বলে, যাতে তারা তার আওয়াজ রেকর্ড করতে পারে। কেউ কেউ মিডিয়াকেও ফোন করে দিয়েছিল। সবাই চেয়েছিল যে বিড়ালটি আবার বলে, কিন্তু সে আর কিছুই বলল না। এদিকে হাজরার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেল। আহমেদ দৌড়ে তার মায়ের কাছে গিয়ে তাকে পানি দিল। মুবশির এইসব দেখছিলেন। তিনি আহমেদকে জিজ্ঞেস করলেন, খালার কি হয়েছে? আহমেদ তখন জানালো যে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। সে বহুদিন ধরে কাজ খুঁজছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। আগে তো বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল, আর এখন কেউ তাকে কাজ দিচ্ছেও না। বাড়িতে খাবার কিছুই নেই। মুবশির এই কথা শুনে খুবই ব্যথিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার প্রতিবেশী এত কষ্টে আছে, আর আমি কিছুই জানতাম না। কাল কিয়ামতের দিন আমি আমার রবকে কি জবাব দেব যে আমি আমার প্রতিবেশীর হক আদায় করিনি। এদিকে সেই বিড়ালটি হাজরার পাশে বসেছিল। মুবশির গভীর মনোযোগ দিয়ে হাজরার দিকে তাকালেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই হাজরার মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে, যার কারণে এই বিড়াল তার জন্য আজান দিচ্ছে। যদি এই বিড়াল আমাদের এখানে না ডাকতো, তাহলে আমি কিভাবে হাজরার এই অবস্থা সম্পর্কে জানতে পারতাম। তিনি তৎক্ষণাৎ নিজের গাড়ি বের করলেন এবং হাজরাকে ক্লিনিকে নিয়ে গেলেন। আহমেদ ও সেই বিড়ালের সঙ্গে গেল। হাজরা যথাযথ চিকিৎসা করানো হলো এবং মুবশির আহমেদকে কিছু খাবার ও অর্থ দিয়ে বললেন, মায়ের যত্ন নিও। পরদিন মুবশির হাজরার বাড়িতে প্রচুর রেশন পাঠিয়ে দিলেন। হাজরা খুব খুশি হলেন যে এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে যারা অন্যদের সহায়তা করে। এখন মুবশির প্রায়ই হাজরার সাথে দেখা করতে আসতেন। কখনো কখনো তিনি আসতেন যখন নামাজের সময় হতো। হাজরা নামাজ পড়তেন, আহমেদও নামাজ পড়ত, আর বিড়ালটি তাদের পাশে বসে মনোযোগ দিয়ে এই দৃশ্য দেখত। একদিন মুবশির খুবই বিস্মিত হলেন যখন দেখলেন যে হাজরা কোরআন তেলাওয়াত করছেন, আর সেই বিড়ালটি তার পাশে বসে গভীর মনোযোগ দিয়ে শুনছে। হাজরার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে ছিল পবিত্র কাবা ঘর দর্শন করা এবং উমরা পালন করা। যদিও তার আর্থিক অবস্থা সীমিত ছিল, তবু তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এই পবিত্র সফরের সৌভাগ্য দান করুন। একদিন মহল্লার এক মহিলার সাথে কথা বলতে গিয়ে মুবশির জানতে পারলেন যে হাজরা বহুদিনের স্বপ্ন উমরা করা, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি তা করতে পারছেন না। মুবশির, যিনি নিজ ধার্মিক ও সহায়ক ব্যক্তি ছিলেন, তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি হাজরা, আহমেদ এবং তাদের পোষা বিড়ালটিকে রমজানের মাসে উমরা করার ব্যবস্থা করবেন। রমজান শুরু হওয়ার ঠিক আগেই তিনি তৎক্ষণাৎ ভিসার ব্যবস্থা করলেন এবং সফরের জন্য প্রস্তুতি শুরু করলেন। তিনি একটি বিশ্বস্ত ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র প্রস্তুত করলেন। তিনি বিশেষভাবে নিশ্চিত করলেন যে হাজরা ও আহমেদের সফর আরামদায়ক হয়। এমনকি বিড়ালের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো যাতে সে এই পবিত্র সফরের অংশ হতে পারে। যখন হাজরা এই খবর শুনলেন, তার আনন্দ আর ধরে না। তিনি চোখের জল ফেললেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। মুবশিরের জন্য দোয়া করলেন। আহমেদও অত্যন্ত খুশি হলো এবং তার মায়ের সাথে এই পবিত্র সফরের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। যতদিন গণিয়ে এলো, হাজরা মহলার মহিলাদের সাথে দেখা করলেন, তাদের দোয়া চাইলেন এবং সবার কাছ থেকে বিদায় নিলেন। আহমেদও তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিল, আর সবাই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। সফরের দিন এলো। মুবশির নিজেই তাদের বিমান বন্দরে পৌঁছে দিলেন। তিনি তাদের সফরের সময় করণীয় সম্পর্কে পরামর্শ দিলেন এবং ধৈর্য ধরতে বললেন। বিড়ালের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল যাতে তার সফরও স্বাচ্ছন্দ্যময় হয়। যখন তারা জেদ্দে পৌঁছালো, হাজরা ও আহমেদের চোখ আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তারা আল্লাহর শুকর আদায় করলেন এবং মুবশিরের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করলেন। অবশেষে
তারা মক্কা মুকাররমায় পৌঁছালো। কিন্তু যখন তারা পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখন সেখানে দায়িত্বরত খাদিমরা তাদের বিড়ালটিকে ভেতরে ঢুকতে বাধা দিল। তারা বলল, কোনো পশুকে কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। হাজরা এতে খুব কষ্ট পেলেন। তিনি চেয়েছিলেন তার প্রিয় বিড়ালটিও তার সাথে ভেতরে প্রবেশ করুক, কিন্তু চারপাশের লোকেরা শোরগোল করতে লাগলো এবং এক খাদিম বিড়ালটিকে ধরে ফেলল। হাজরা ও আহমেদকে বলা হলো, আপনারা যান এবং ওমরা সম্পূর্ণ করুন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিড়ালটি মুখ খুলল এবং বলল, আল্লাহু আকবার। এই শব্দ শুনে আশেপাশের সবাই হতবাক হয়ে গেল। যারা বিড়ালটিকে ধরে রেখেছিল তারাও থমকে গেল। সবাই বিস্মিত হয়ে বিড়ালের দিকে তাকিয়ে রইল। এই কি কোনো অলৌকিক ঘটনা? সেখানে উপস্থিত অনেকেই তাদের মোবাইলে বিড়ালের আজানের ভিডিও ধারণ করলো। হাজরা দৌড়ে ফিরে এলো আর বিড়ালটি তার দিকে তাকিয়েছিল। হাজরার চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। হাজরা, যিনি একজন পরহেজগার ও নেককার মহিলা ছিলেন, যখনই কোরআন তেলাওয়াত করতেন বিড়ালটি গভীর মনোযোগ দিয়ে শুনত এবং যখন মসজিদ থেকে আজান ধ্বনিত হতো তখনও সে মনোযোগ সহকারে শুনত। হাজরা কাবা শরীফের জিয়ারত করলেন এবং ওমরা সম্পূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তার বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো আর তার অন্তর প্রশান্তি ও তৃপ্তিতে ভরে গেল। আহমেদও খুব খুশি ছিল। তারা মুবাশিরের জন্য অন্তর থেকে দোয়া করল আর হাজরা কেঁদে কেঁদে তার রবের কাছে ছেলের জন্য সফলতা দোয়া করছিলেন। যতদিন হাজরা মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা শরীফের কাছে সময় কাটাতেন। প্রতিটি মুহূর্ত সেজদার মাঝে অতিবাহিত করতেন। একদিন যখন তিনি নিজের জন্য দোয়া করছিলেন, কান্নাকাটি করে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার এই পবিত্র ঘর ছেড়ে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই, কিন্তু আমি কি করব? কয়েকদিন পর আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। তিনি কেঁদে কেঁদে দোয়া করছিলেন আর সেই মুহূর্তে কাবা শরীফের নামাজ আদায় করা হচ্ছিল। সেজদায় যাওয়ার পর হাজরা হৃদয় স্পন্দন থেমে গেল আর তিনি তার রবের কাছে ফিরে গেলেন। যখন আহমেদ দেখল তার মা সেজদা থেকে উঠছেন না, তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। আহমেদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো আর তার অন্তর বেদনে ভরে গেল। কাবা শরীফের ইমাম শেখ আবদুল্লাহ ঘটনাটি লক্ষ্য করলেন এবং আহমেদের কাছে এসে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, তোমার মা অত্যন্ত সৌভাগ্যবান। সেজদার অবস্থায় আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া অনেক বড় নেয়ামত। তিনি আরও বললেন, আমাদের প্রথা অনুযায়ী এমন নেককার ব্যক্তিদের হারামাইন শরীফ আইনের সন্নিকটে দাফন করা বরকতের কারণ। আমরা ব্যবস্থা করব যাতে তোমার মাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়। আহমেদ চোখের জল ফেলতে ফেলতে শেখ আবদুল্লাহর এই সিদ্ধান্তে সম্মতি দিল। হাজরার জানাজার নামাজ আদায় করা হলো এবং তাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হলো। আহমেদ কবরের পাশে দাঁড়িয়ে মায়ের মাগফিরাতের জন্য দোয়া করল। হাজরার প্রিয় বিড়ালটি, যেটি তার একান্ত সঙ্গে ছিল, কবরের পাশে বসে রইল। আহমেদ তাকে তুলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু বিড়ালটি নড়তে রাজি হলো না। আহমেদ ভাবল, হয়তো সময়ের সাথে সাথে বিড়ালটি নিজে ফিরে আসবে। তিনি বিড়ালের জন্য খাবার ও পানির ব্যবস্থা করলেন এবং প্রতিদিন কবরস্থানে গিয়ে তাকে দেখে আসতেন। কিছুদিন পর আহমেদকে পাকিস্তান ফিরে যেতে হলো। তিনি বিড়ালটিকে সঙ্গে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিড়ালটি কবরের পাশ থেকে সরতে চাইল না। অবশেষে আহমেদ কষ্ট করে সিদ্ধান্ত নিল যে বিড়ালটিকে সেখানে রেখে দিতে হবে। কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে মাকে ছেড়ে আসার বেদনা বুকে নিয়ে আহমেদ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলো। বিড়ালটি দিন রাত হাজরার কবরের পাশে বসে থাকত, যেন সে তার প্রিয় মালিকের পাহারা দিচ্ছে। স্থানীয় লোকেরা বিড়ালের এই একনিষ্ঠতা দেখে বিস্মিত হতেন এবং তার খাবার ও পানির ব্যবস্থা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে বিড়ালটি দুর্বল হতে লাগলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। অবশেষে একদিন সেই বিড়ালও হাজরার কবরের পাশেই নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কবরস্থানের কর্মীরা বিড়ালটিকে তুলে এনে হাজরার কবরের পাশে দাফন করলেন। যখন আহমেদ পাকিস্তানে পৌঁছালো, তার হৃদয় শোকাকুল ছিল। মায়ের বিচ্ছেদ এবং বিড়ালের এই নিখাত ভালোবাসার দৃশ্য তার চোখের সামনে ভাসতে থাকলো। কিন্তু সে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করল এবং মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকলো। এই ঘটনা গোটা মহলায় ছড়িয়ে পড়ল। সবে হাজরার নেকি ও বিড়ালের বিশ্বস্ততার দৃষ্টান্ত দিতে লাগলো। আহমেদ তার মায়ের স্মরণে মহল্লার মসজিদে কোরআন খতমের আয়োজন করল। এই ঘটনাটি আহমেদের জীবনে
গভীর প্রভাব ফেলল। সে প্রতিজ্ঞা করল মায়ের মতো নেককার হয়ে সমাজের মানুষের সেবা করবে। এই ঘটনা তাকে আরও আল্লাভীরু ও মানবপ্রেমী করে তুলল। হাজরা সেজদার মধ্যে মৃত্যু ও বিড়ালের আনুগত্যের এই কাহিনী মানুষের হৃদয় স্পষ্ট করল। এটি সবাইকে শিক্ষা দিল যে ভালোবাসা ও বিশ্বস্ততা শুধু মানুষের মাঝে সীমাবদ্ধ নয়, বরং প্রাণীরাও তাদের মালিকদের প্রতি অপার ভালোবাসা ধারণ করে। আহমেদ তার জীবনকে অন্যদের সেবায় উৎসর্গ করল এবং মায়ের সৎ কর্মের ধারাবাহিকতা বজায় রাখল। হাজরা সেজদার মাঝে মৃত্যু ও বিড়ালের বিশ্বস্ততার গল্প মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রইল।